Hey guys, good morning. Welcome back to my channel. Welcome to a new vlog. আজকে আমাদের লাস্ট ডে ইন কুয়ালালামপুর মালয়েশিয়া। সকাল সকাল প্রচন্ড তাড়াহুড়োয় আছি কারণ প্যাকিং করে একবারে আমাকে বেরোতে হচ্ছে। এখন যাব ওয়ার্কশপে। ওয়ার্কশপ আজকে সারা সকাল ধরে রয়েছে লাঞ্চ অবধি। তো সকালেই একবারে প্যাকিং করে নিতে হয়েছে কারণ আমার যতক্ষণে ওয়ার্কশপ শেষ হবে ততক্ষণ হোটেল চেক আউটের টাইম চলে আসবে। আর হ্যাঁ, লিফটে উঠে গেছি। সকালে প্যাকিং করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি 7:30টার মধ্যে। এখন ওয়ার্কশপ যাব। ওয়ার্কশপ শেষ হয়ে গেলে লাঞ্চ করব। লাঞ্চ করে ব্যাগ ফ্যাগ কালেক্ট করে এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাব। আর হ্যাঁ, এটাই আপাতত প্ল্যান। সকালে খুব তাড়াহুড়োর মধ্যে আছি, কিচ্ছু খাওয়া হয়নি। রেডি হয়ে প্যাকিং করে এখন বেরিয়ে পড়ছি। নিচে ক্যাব এসে ওয়েট করছে, তাই জন্য তাড়াতাড়ি যেতে হবে। চলো এখন আজকের দিনটাকে শুরু করি। ব্লগটা দেখতে থাকো, হোপফুলি তোমাদের ভালো লাগবে। ওকে গাইস, এই ক্যাব থেকে নামলাম, পৌঁছে গেছি আমার ওয়ার্কশপটা যে এরিয়ায় সেইখানে। তোমাদের কালকে বলেইছিলাম আমার ওয়ার্কশপটা যেখানে হচ্ছে একটু সিটি থেকে বাইরে, একটু না বেশ অনেকটাই বাইরে। আসতে প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো আসতে সময় লাগছে। আর হ্যাঁ, এই পৌঁছে গেছি। এই আমার আজকের আউটফিট। ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়েছি, খালি মেন লাগেজ যেটা সেটা হোটেলে রাখা রয়েছে। স্পন্দন যখন বেরোবে তখন একটা সময় হোটেলে চেক আউট। স্পন্দন একবারে লাগেজগুলো হোটেলে ক্লোক রুমে রেখে চেক আউট করে যাবে, কারণ আমাদের ফ্লাইট তো সেই মাঝরাতে। ততক্ষণ ধরে তো লাগেজ নিয়ে নিয়ে ঘোরার কোনো মানে হয় না। তো দেখি এখন আমার ওয়ার্কশপ কটা অবধি চলে, সেই অনুযায়ী ডিসাইড করবো যে এখান থেকে ডিরেক্ট একদম এয়ারপোর্ট চলে যাবো, নাকি যদি হাতে টাইম থাকে একটু শপিং বাকি আছে সেগুলো করবো। তো এই মোটামুটি প্ল্যান। আর দেখতে পাচ্ছ এইখানকার নেবারহুডটা খুব ফাঁকা ফাঁকা, মানে চারিদিকে গাছপালায় ভর্তি আর একদম ফাঁকা রাস্তা। আর এই পাশ দিয়ে একটা মেট্রো লাইনও আছে। আর এই বিল্ডিংটায় আমার ওয়ার্কশপ হচ্ছে। তো এখন যাওয়া যাক। আর এই দেখো, এখান দিয়ে যাচ্ছে মেট্রো লাইন, আর পেছনে এইটা আমার ওয়ার্কশপের এরিয়া। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এখন ব্রেকফাস্ট করবো ক্লাস স্টার্ট করার আগে। তো আজকে আমার ওয়ার্কশপ ছিল সার্জিক্যাল স্কিলসের ওপর, আর সেটা 2টোর মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। হাফ ডে ওয়ার্কশপ ছিল সেকেন্ড দিনে। তো বিভিন্ন রকম সার্জিক্যাল স্কিল, যেরকম ইনটিউবেশন করা, বিভিন্ন রকম সুচার, প্রসিডিওর, এইসবগুলোই শিখিয়েছে ওয়ার্কশপে মেনলি। খুব এনজয় করেছি, অনেক কিছু শিখতে পেরেছি, আর অনেক নতুন নতুন লোকেদের সঙ্গে আলাপ হয়েছে, ইন্টারাকশন হয়েছে। তো খুব ভাল লেগেছে। তো আমার অনেক বাংলাদেশি বন্ধু এখানে হয়ে গেছে, আর আমরা সবাই একই ভাষায় কথা বলি, তাই জন্য এখানে এসে সবাই বাংলা কথা বলছি। হ্যালো, তোমাদের নামগুলো একটু বলে দাও। I am Prapti from Bangladesh. And she is Pavitra. Hi. She is from India. Okay, Jeffrey. Hi. So we did a wonderful class with Dr. Turkey here. Yeah. Okay, Dr. Turkey is inside. So guys, আমি আজকে এখানকার সবচেয়ে বড় স্টেডিয়াম বুকিত জালিল ন্যাশনাল স্টেডিয়ামে এসেছি একা। এই যে দেখো সবাই, এটা হচ্ছে মেন গেটটা। আর ওই যে ভেতরে স্টেডিয়ামটা তোমরা দেখতে পাচ্ছ, বিশাল বড় স্টেডিয়াম। তো এইটা হচ্ছে স্টেডিয়ামের মেন গেটটা। তো এটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার লার্জেস্ট স্টেডিয়াম উইথ দ্য ক্যাপাসিটি অফ 87,000 সামথিং কিছু, আর হচ্ছে এশিয়ার থার্ড লার্জেস্ট স্টেডিয়াম। তো এইখানকে অলিম্পিক্স 1998 মোস্ট প্রবাবলি, আর প্যারাঅলিম্পিক্স হোস্ট করেছিল। এই দুটো ইভেন্ট প্লাস অনেক লাইভ কনসার্ট, কোল্ড প্লে লাইভ, আশার লাইভ, ইনফ্যাক্ট আমার ফেভারিট লিঙ্কিং পার্ক লাইভ, সব এরা হোস্ট করেছিল। লাস্ট 2 মাস আগে জাস্টিন বিবার লাইভও হওয়ার কথা ছিল, বা জাস্টিন বিবারের কন্ডিশনের জন্য ওটা পোস্টপোন করা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে স্টেডিয়ামের
বিশাল দিকটা। এটা জাস্ট মানে এটা মোস্ট ফেমাস এখানকার ইনফ্যাক্ট সাউথ ইস্ট এশিয়ার এত ফেমাস স্টেডিয়াম, বিশাল ক্যাপাসিটি। তো আপকামিং কোনো ওয়ার্ল্ড কাপ বা ইয়ে থাকলে, অলিম্পিক কিছু শিডিউল থাকলে আসার খুব ইচ্ছে আছে। আজকে এটা এমনি এলাম একা, হাতি তো ওয়ার্কে গেছে, তাই হাতি জানে না এখানে আগে চলে এসেছি না। এখন আমি যাব হাতিকে পিক আপ করে, তারপর একটা মলে যাবো ঘুরতে। ওকে গাইজ, আমার আজকের মতো ওয়ার্কশপ শেষ। আজকে খুব ভালো সেশন হলো, আর অনেক বন্ধুদের সঙ্গে আলাপ হলো। বাংলাদেশি, সিঙ্গাপুর থেকে এসছে কেউ কেউ, ইন্দোনেশিয়া থেকে এসছে কেউ কেউ। তো ক্লাস ওভার, আর আমাদের ফ্লাইট আজকেই রাত্রিবেলা। এখনো 2-3 ঘন্টা সময় আছে হাতে, তাই জন্য এখন একটু শপিং করতে আবার চলে এসেছি। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে, আচ্ছা ডোনাটও কিনে নিয়েছে। আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে প্যাভিলিয়ন মল। এই মলটা যাওয়া হয়নি, কেএলএই কুয়ালালামপুরেই, এটা ঘোরা হয়নি, তাই জন্য এটাই যাব। টুকটাক লাস্ট মোমেন্ট যা যা জিনিসপত্র কেনা বাকি রয়েছে সেগুলো কিনে নেব, তারপরে একবারে হোটেল থেকে মাল পিক আপ করে টু এয়ারপোর্ট। কি রে? লাগেজ নট মাল। ও, লাগেজ নট মাল। আজকে লাস্ট ডে, খারাপ লাগছে যেতে, মনে হচ্ছে আরো এক্সটেন্ড করে দিই। তোকে তো আগেই বলেছিলাম এক্সটেন্ড করতে। খালি পাঠানটার জন্য করা যাচ্ছে না। পাঠানটা এখানে দেখা গেলে একটা আলাদা তো সেটাও বলেছিলাম আমি অপশন, তুই বললি না। আমি ভাবিনি যে এখানেও আসবে এতগুলো। আজকে গেছিলাম সিনেমাতে দেখতে, দেখলাম এসছে কি পাঠান টিজিভি সিনেমা এখানে। So catch me if I fall. তো আমরা এসছি এখন প্যাভিলিয়ন মল কুয়ালালামপুর। মল না বলে এটাকে একটা শহর বললেই ভালো হয়। পুরো রাস্তাটা জুড়ে নাকি মল, আর কোটি কোটি দোকান, মানে একটা পুরো স্ট্রিট, যেটা হচ্ছে গোটা মলটা। আলাদা করে কোনো বিল্ডিং না, পুরো একটা এলাকা। দেখতেই পাচ্ছ আমার পেছনে পুরো জায়গাটা। আমরা এই এখন মেন সেন্টারটায় দাঁড়িয়ে রয়েছি, কোন দিকে যাবো সেটা ভেবে পাচ্ছি না। Got it all on tap. I'm loving your vibe, always have your back. তো আমরা শপিং টপিং কমপ্লিট করে এখন লাঞ্চ খেতে ঢুকেছি। অনেক লেট লাঞ্চ করা হচ্ছে আজকে, স্ন্যাক্সই বলা যেতে পারে। প্যাভিলিয়ন মলে একটা রেস্টুরেন্ট আছে কুইগো বলে, আমেরিকান ইটালিয়ান রেস্টুরেন্ট, সেটাই ঢুকেছি। কি রে? ইয়েস, নতুন এক্সপেরিয়েন্স। তো আমাদের লাস্ট মিল অফ কুয়ালালামপুর। এখনো এয়ারপোর্টে ডিনার বাকি রয়েছে, কিন্তু হ্যাঁ মানে প্রপার ট্রিপের লাস্ট মিল বলা যায়। তো ইয়া, খাবারটা খাবো, তারপর ঝটপট হোটেলে গিয়ে মালপত্র তুলে যেতে হবে এয়ারপোর্ট। লাগেজ We like all the same tracks. Listen all night in the sheets all black. Said I'm falling fast. Don't remember life before you, that's fact. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. এসছি আমরা হোটেলে, এই লাস্ট টাইম এট দিস বিউটিফুল হোটেল। বেস্ট। এবার লাগেজ নিয়ে বেরিয়ে যাবো টুয়ার্ডস এয়ারপোর্ট। যেতে একদম ইচ্ছে করছে না, একদম 2 দিনেরই ট্রিপ ছিল, কিন্তু 4 দিনই বলে, 4 দিন না 3 দিন, বাট ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ট্রিপ। কি রে? লাইফ টাইম এক্সপেরিয়েন্স। আমার যদিও এটা ওয়ার্ক রিলেটেড বেশি ছিল, কিন্তু তাও আশা তো হলো। নতুন জায়গা, নতুন দেশ, দারুণ লাগলো। আমরা ফার্স্ট টাইম দুজন একসাথে ইন্টারন্যাশনাল ট্রাভেল করলাম। ইন্টারন্যাশনাল লেননি, নর্মাল ট্রাভেল। হ্যাঁ, নর্মালও কোনো হিসেবে ঘুরতে যাওয়া হয়নি, ওই রোড ট্রিপ হয়েছে রাঁচি কাছি। তো ইট ওয়াজ অ্যামেজিং ট্রিপ। এখন হোটেলে এসছি, এখান থেকে লাগেজ কালেক্ট করে এয়ারপোর্টে বেরোবো। তো এই বেরোচ্ছি এখন হোটেল থেকে লাগেজ পত্র নিয়ে। আর এই একবারের মতো লাস্ট দেখে নাও সবাই, টুইন টাওয়ার আমার পেছনে দেখা যাচ্ছে, আর এইদিকে এসপি আমার সামনে দেখা যাচ্ছে। চল যাওয়া যাক এবার তাহলে এয়ারপোর্ট। I'm so late. You sip wine, I drink. এসে গেছি কুয়ালালামপুর এয়ারপোর্ট, আর এখন ঢুকবো। তাড়াতাড়ি বিফোর টাইমেই চলে এসেছি, কারণ ডিউটি ফ্রিটা একটু ঘুরে দেখার ইচ্ছা আছে। কুয়ালালামপুরের ডিউটি ফ্রিটা যাওয়ার দিন দেখেছিলাম, বেশ ভালো। তাই জন্য একটু হাতে টাইম নিয়ে, ঘন্টা 3 মতো টাইম নিয়ে এসেছি। রাত্রির 11টার দিকে আমাদের ফ্লাইট, আর ডিনার করেই উঠবো প্রবাবলি।
তো এখন ভিতরে যাওয়া যাক। Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I এয়ারপোর্টে চলে এসেছি আমরা, এখন চেক ইন করবো। কিরে ট্রিপ তো শেষ, কষ্ট লাগছে না গেলেই হতো, কালকে তুই আরো পাঠান পাঠান করে লাফা। কিন্তু কালকে পাঠানোর জন্য এক্সাইটেড। সো গাইজ, মালয়েশিয়ার এয়ারপোর্টে ডিউটি ফ্রি থেকে আমাদের গালা শপিং হয়েছে। এই যে বিশাল 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 শপিং এরাতে রয়েছে, পুরো সব পয়সা এখানেই উড়িয়ে দিয়ে চলে যাচ্ছি। বাড়ির লোকের জন্য, বন্ধু বান্ধবদের জন্য অনেক কিছু কিনে নেওয়া হয়েছে। এবার যাচ্ছি ফাইনালি চেক ইন করানোর জন্য, সিকিউরিটি চেক ইনের জন্য। এখন যাচ্ছি ডিনার করতে, আর 1 ঘন্টার মধ্যে আমাদের ফ্লাইট বোর্ডিং শুরু হবে। আর আমরা কলকাতায় পৌঁছবো প্রায় 1টার দিকে, অনেক রাত্রির হয়ে যাবে, তাই ডিনার এখন টুকটাক এখানেই যা পারছি খেয়ে নিচ্ছি। কুয়ালালামপুর এয়ারপোর্টটা এত বড়, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে যেতে যেতেই পুরো শেষ এনার্জি। ফাইনালি বোর্ডিং স্টার্ট হয়েছে, আর আমরা এই যাচ্ছি এখন বোর্ডিং করতে। আর মোটামুটি যা টাকা পয়সা নিয়ে এসেছিলাম, মানে মালয়েশিয়ান রিঙ্গিত নিয়ে এসেছিলাম, সেগুলো ডিউটি ফ্রিতে খরচ করে দিয়েছি। প্রচুর দিয়েছে, তাই জন্য মাল প্রচুর বেড়ে গেছে। এই দেখো কত কি কিনেছি, কারণ ওখানে নিয়ে গিয়ে আবার এক্সচেঞ্জ করালে সেই আবার এক্সচেঞ্জের কস্ট আলাদা পড়তো, তো ওটা বেকারই যেত। তাই জন্য মোটামুটি 100-200 টাকা বেঁচেছিল, আর লাস্টে সেগুলো এখানে টুকটাক টুকটাক কিনে নিলাম। তা করতে গিয়ে অনেক ঘোরাঘুরি হয়ে পা ফা ব্যথা করছে, খুব টায়ার্ড লাগছে। জানোই তোমরা যে আমি সেই সকাল 7টা থেকে আমার ওয়ার্কশপ চলছে, তাই জন্য খুব টায়ার্ড। এখন জলদি ফ্লাইটে উঠি, উঠে একটু ঘুমানোর চেষ্টা করবো। গাইজ, আমরা ফ্লাইটে উঠে গেছি। ফ্লাইট এখন প্রায় ল্যান্ডও করতে গেল, একটু ঘুমিয়ে নিয়েছি কিছুক্ষণ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইস। আর হোপফুলি তোমাদের আমার ব্লগগুলো দেখতে ভালো লাগছে। মালয়েশিয়ার ট্রিপ এখানেই ওভার। কিরে কেমন ছিল? এখন একটু ঘুরে আছি, তাই জন্য এরকম লাগছে দেখতে। আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টে টিউন ফর দ্যাট, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।